গাইজ, যেহেতু এসআইআর নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, অনেকে অনেক জ্ঞান দিচ্ছে, তো আমিও চলে এলাম একটু জ্ঞান দিতে। যেহেতু আমি আমার ফর্মটাকে ফিল আপ করে দিয়েছি এবং বিএলওকে দেখিয়েও দিয়েছি এবং বিএলও বলেছে ঠিক আছে, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার 2002-তে নাম নেই, যেহেতু 2002 আমি ক্লাস 2-এ পড়তাম, আমার 96-এ জন্ম, তাই 2025-এ আমার নাম আছে। তো আমরা যারা 2002-তে নাম নেই তারা কীভাবে ফিল আপ করবো, আর আরেকটা জিনিস দেখাবো যে যাদের 2002-তে নাম আছে তারা কীভাবে ফিল আপ করবে। তো প্রথমে এখানে দেখো জন্ম তারিখ, আধার কার্ড দেখে এখানে জন্ম তারিখটা বসিয়ে দেবে। যদি তোমার জন্ম তারিখের জায়গায় শুধুমাত্র সালটা দেওয়া থাকে, যেমন আমার এখানে 14/4/1996 দেওয়া আছে আধার কার্ডে, কিন্তু যদি তোমার শুধুমাত্র 1996 বা 97 বা 2000 এরকম কিছু থাকে, তাহলে তুমি 1/1/2000 কি সালটা দিয়ে দিতে পারবে, 1/1 তারপর ওকে। তারপর আছে আধার নাম্বার। আধার নাম্বার এখানে ঐচ্ছিক লেখা আছে, দিতেও পারো নাও পারো। মোবাইল নাম্বার দিয়ে দেবে। পিতার বা অভিভাবকের নাম, এখানে পিতার নামটাই দেবে। আর যদি ভোটার আইডি থাকে তাহলে সেটা, মায়ের নাম দিয়ে দিলে মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলে। আর যেহেতু আমার এখনও বিয়ে হয়নি তাই আমি এখানে কিছু দিচ্ছি না, তোমাদের যদি বিয়ে হয়ে থাকে তাহলে তুমি সেখানে দেখতে পারো, এখানটা দিতে পারো। তো এরপরে আসি নিচের সেকশনটায়, আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। তো এখানে আমার যেহেতু ফাদার এক্সপায়ার করেছেন তাই আমি মায়ের নামটাই দিয়েছি, মায়ের নাম দিয়েছি, এপিক নাম্বার দিয়েছি। আত্মীয়ের নামের জায়গায় আমি বাবার নাম দিয়েছি। সম্পর্ক দিয়েছি হাজব্যান্ড। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এটা আমাদের পুরসুরা, আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ আর ক্রমিক সংখ্যা, এইগুলো আপনি ওই ফর্মটাই পাবেন, ওই 2002-এর যে লিস্টটা আছে ওইটাই পাবেন, যেটা আপনি পাবেন বিএলওর কাছ থেকে। ওকে, তো এবার আসি যাদের 2002-এতেও নাম আছে এবং 25-এও নাম আছে। সবার প্রথমে জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম, মানে যার এখানে 2002-এতে নাম আছে, যদি মা বা বাবা হয় তার মা বা বাবার নাম এখানে লিখতে হবে, এখানে পিতার নামের জায়গায়। আচ্ছা, পিতার অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, যদি মনে থাকে দিয়ে দিলেন। মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি মনে থাকে দিয়ে দিলেন। স্বামী স্ত্রী, যেহেতু 2002-এতেও আছে 25-এও আছে, তো স্বামী স্ত্রী যদি থাকে তাহলে এখানে তার নামটা হবে, আর স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে তাহলে এখানটায় হবে, পাশের ঘরে ফিল আপ হবে। আর এইখানে হবে ওপরের ওই জিনিসটাই এখানে কপি পেস্ট হবে, প্লাস নির্বাচকের নাম, যিনি যার নাম ফর্মটা ফিল আপ হচ্ছে তার নাম হবে, ভোটার আইডি কার্ডের নাম হবে, নাম্বার হবে। আত্মীয়ের নাম এখানে দেওয়া থাকবে, যদি ওয়াইফ ফিল আপ করে তাহলে হাজব্যান্ড, যদি হাজব্যান্ড ফিল আপ করে তাহলে ওয়াইফ হচ্ছে আত্মীয়, সম্পর্কটা এখানে লিখে দিতে হবে, হাজব্যান্ড বা ওয়াইফ। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, যেমন ওপরে যেমন এর আগেরটায় ফিল আপ হয়েছিল ঠিক তেমনি, খালি এই ঘরের জায়গায় এই ঘরে ফিল আপ হবে। আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা, এইগুলো আপনি ওই পিডিএফে পাবেন যেটা আপনার বিএলওর কাছে আছে। তো বিএলওকে বলতেই পারেন যে আপনাকে পিডিএফটা যাতে দিয়ে দেয়, তো সেটা দেখে নেবেন একটু।